হাওড়ার একজন গজল গায়ক আছে, গজল গায়, স্টেজে ড্যান্স করে করে বায়ান করে, তার নাম আমি উচ্চারণ করব না। কি বুঝলেন, মনে হয় ফাংশন করছে। আচ্ছা, আমি বসে বায়ান করছি না দাঁড়িয়ে? স্টেজে চলে চলে বায়ান করছি না, সে আবার গজল গেয়ে গেয়ে বায়ান করে। গজল গাইছে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গজল যে পড়েছে তার ঈমান চলে গেছে। তার মানে যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরের জানা নাই আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ যে দেওয়ালটা তুলেছে সেই দেওয়ালটার নাম হচ্ছে দরুদ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা দরুদ না দরুদ নয় বাবা? ইয়ার মানে কি? আল্লাহ তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো, এটার মানে। আচ্ছা, আপনারা বসে পড়লেন না দাঁড়িয়ে? আমি বসে পড়লাম না দাঁড়িয়ে? বসে। কষ্টটা কি জানেন? আমাদের দেশের জাহিল গুটকাখোর জিলাপি হুজুর বসে দরুদ পড়ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু বলছে ইয়াসিন দাঁড়ায়নি, ওকে লাদ মেরে ফেলে দাও। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, সব থেকে বড় জিনিস, আমাদের দেশের কিছু জাহিল বক্তার আকীদা, বাংলাদেশের কিছু গুটকাখোরের আকীদা যে আমরা মিলাদ করলে, জলসা করলে নবীজি ওখানে হাজির হয়। বলে না? বলে না? কথা বলে না? নবী হাজির নাজির। যদি জলসায় নবী আসে তা তুই হারামখোর বসে নবীর সামনে কি করে বায়ান করছিস বে? কথাটা বুঝতে পারেননি? এর থেকে বড় জাহিল মূর্খ কেউ আছে? তাহলে তোর থেকে বড় বিয়াদব কে আছে? গুটকাখোর। নিজের ফতোয়ায় নিজে ফেঁসে গেছো। তুমি বলছো নবী মিলাদে হাজির হয়েছে, তা তোর থেকে বড় হারামখোর কেউ আছে? নবীজি দাঁড়িয়ে আছে তোর মজমায় এসে, আর তুই হারামখোর বসে আছিস। বললে অনেক কথা বেরুবে। শুনেলেন আমি যেটা বোঝাতে চাইছি আপনাদিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নবী বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে, তোমাদিকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো আমিও সে আল্লাহর ইবাদত করি, অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। জিলাপি হুজুর বলছে हम आशिके रसूल है और ये लोग क्या है, নবী কে দুশ্মন है। আমি দরুদ পড়লাম না পড়লাম না? যদি আমি জলসার আগে দরুদ পড়ি, এখন যদি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে রসুলের দুশ্মন কি করে হলাম? আমার কাছে প্রুফ আছে। উত্তর প্রদেশের এক গুটকাখোর বয়ান করছে, বেরেলভি বক্তা, যে নিজেকে বলছে मैं अहले सुन्नतुल जमात का मौलवी हूं, तकरीर করছে, বয়ান করছে। আমার কাছে আছে প্রুফটা कि अगर वहाबी तवाफ करते करते काबा घर में मर जाए फिर भी जहन्नम में जाएगा, और बेरेलवी लोग, सुन्नी लोग अगर रंडी खाना में मर जाए फिर भी जन्नत में जाएगा। नाउज़बिल्लाह बोले, मैं तो तुम्हारे दुआ में शामिल होता हूं भाई, और मैं आमीन कहूंगा, क्योंकि हमारा मौत काबा घर में हो जाए, तुम्हारा मौत बेश्या खाना में हो जाए। अल्लाह कबूल कर ले तेरे मुंह के बात। कदर बुझते पारेनনি? से निजी बोलছে कि वहाबी का मौत अगर काबा घर में हो जाए फिर भी जहन्नम में जाएगा। तो अल्लाह, हम तो चाहते हैं, दिल का तमन्ना है कि हमारा मौत काबा घर में हो जाए, और मैं उसी मौलवी के लिए बोलूंगा कि अल्लाह उनका दुआ को कबूल कर ले कि हर बेरेली मौलवी का मौत बेश्या खाना में हो जाए। ये तुम्हारा मौलवी का बात है, ये हमारा मौलवी का बात नहीं। हम तो दुआ करते हैं कि अल्लाह तुमको हिदायत अता फरमाए, ये हमारा दुआ है। लेकिन बड़ी दुख की बात है, तुम गाली देते हो और अपने आप को मौलवी कहते हो। तुम हमें कौम लूत कहते हो, अपने आप को मौलवी कहते हो। ये तो दुख की बात है। बड़ो कष्ट लागे आमार भाई, मानुष आज के मुसलमानरा पेचालो केन? समाज पिछिए साधारण लोक शिक्षार जन्य नय, आमादेर मतो
গুটকাখোরদের মতো কিছু মৌলবীর কারণে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না। ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছে, এটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা রেখেছে, এমনি রাখেনি। আজকে বলে দিই, বড় কষ্টের বিষয়, মুসলমান পিছিয়ে, তার কারণ হচ্ছে শিক্ষা। আপনারা জানেন পৃথিবীতে ইসরায়েল কত পার্সেন্ট আছে? 90 লাখ ইসরায়েল আছে, ইহুদি আছে। কত বললাম? 90 লাখ। কিন্তু গোটা পৃথিবীতে তাদের প্রোডাক্ট চলছে না চলেনি? গোটা পৃথিবীতে, আমি নাম করব না, বাংলাদেশে কয়েকটা গজল গায়ক বলে প্রতিবাদী গজল গাইছে। কিসের বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী গজল। মানে ইসরায়েলের প্রোডাক্টগুলো, পণ্যগুলো বয়কট করো। আমি ভিডিওতে দেখলাম সে হারামখোররাই রেস্টুরেন্টে বসে থামস আপ খাচ্ছে। আমাকে কে কি বলে আমি জানি না, আমি হচ্ছি হক বললে বলা। তোমার কোথায় লাগবে গিয়ে আমি জানি না, তোমার ফুড়াই লাগবে না তোমার ব্রেনে আঘাত লাগবে আমি জানি না। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বুকে দাওয়াত দিয়েছেন রেখে ঢেকে নয়। গোল আলু মলবি হলে চলবে না, যেদিকে গড়াবে সেদিকে গড়িয়ে যাবে। আমি সেদিনে 24 পরগনায় ছিলাম, আমাকে একজন কামরা এসে বলছে, হুজুর এইখানে না ফুরফুরার লোক আছে, একটু মেপে বুঝে বলবেন। আমি ওইটাই বলবো, আমি তো মানা করলি বলে দাওয়াত দিলি কেন? আমাকে দাওয়াত দিবার প্রয়োজন নাই, জানিস মালটা ওই রকমই, দাওয়াত দিবি কেন? আমি তো ওটা ছানা না বলে থাকতে পারবো না। তো তারা বললে বড় ঝামেলা হয়ে যাবে। আমরা হোক মারামারি, তার মৌলবি থাকবে, নিয়ে আসবি স্টেজে, অসুবিধা নাই। দেখুন একটা কথা বলি, আজকে মানুষ ওই জায়গায় পেঁচিয়ে গেছে যে হক বললে, সুদের বায়ান করলে, আমাকে যদি এখনই বলেন এখানে সুদের বায়ান করতে পাবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, গাড়ি চেপে পালিয়ে যাবো। তুই বুঝে লিখা, আমি বলবো ওইটাই হারামটা হারাম বলবো, হালালকে হালাল বলবো। আমি তোর মতো বায়ান করব না, তুমি লিস্ট ধরি দিবে, বায়ান করব না। যে এগুলো বলবেন না, যেগুলো মানা করবে সেগুলো আমি বেশি করে বলবো। বীজ বেগুন তেরে দিয়ে যাবো, পারিস তো আমাকে আটকা? ইমাম পেয়েছ আজকে, এই জন্য সমাজ পেঁচিয়ে। আপনি চলুন, এখানে এতগুলো লোক বসেছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলো, শুনেন, দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয়? কথা বলেন, ফরজ। 100টা নারী পুরুষের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95 জন, শতকরা বেশি হবে তাও কম হবে না। 95টা বলে রাখলাম কেন? এরা হারাম হালাল চিনে না, দিন বাদ দিন চিনে না, শিরক বেদাত চিনে না, কুফরি চিনে না, আল্লাহকেই চিনতে পারেনি। যার কারণে বলে দিই, শুনেলেন, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন দেখছেন, একটাও অমুসলিম ঘরে জন্ম নেয়নি, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আসাদ নূর কাদের ঘরের ছেলে? কথা বলে না? মুসলিম, বাংলাদেশের বাসিন্দা, নবীর বিরুদ্ধে কথা বলেছে না বলেনি? রসুলকে গালি দিয়েছে। শুধু তাই নয়, আপনার তসলিমা নাসরিন বাংলাদেশের মেয়ে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এ হারাম খোরগুলো সব বাংলাদেশেই জন্ম নেয়। হ্যাঁ, আচ্ছা, ভারতবর্ষ একটা ইসলামিক রাষ্ট্র, ঠিক কিনা? সেকুলার দেশ, সব ধর্ম এটা মিলেমিশে চলে না? সব ধর্মের মানুষ ভারতে আছে। আমরা শুনেছেন ভারতের কোন ক্লাসের বইয়ে সমকামীর কোনো পাঠ দেওয়া হয়? বাংলাদেশের বইয়ে দেওয়া হয়েছে। শরীফ থেকে শরীফা বলে একটা ঘটনা, তোলপাট চলছে না চলেনি? তোলপাট চলছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, হে জঙ্গিপুরের এই রঘুনাথগঞ্জের ভাইয়েরা, যুবক যুবতীরা, যারা মনে করছো আল্লাহ সৃষ্টি আমরা সমকামী হব, শুনে লাও, যদি তুমি ভেবে দেখো, তোমার মা যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না। তোমার বাপ যদি সমকামী হতো তুমি আর দুনিয়াতে আসতে না। আমি 6 মাস আগে একটা বায়ান করেছি। দিল্লিতে একটা অমুসলিম মেয়ে, সনাতনীদের মেয়ে, সে প্রতিবাদ করছে রাস্তায় নেমে मीडिया सामने, मुसलमान 5-5 बच्चे लेते हैं, 10-10 बच्चे लेते हैं, सरकार रोजी रोटी कहां से देगी? इनको नौकरी कहां से देगी? इतने बच्चा ले रहा है, एक बच्चा ही काफी है। बड़ी दुख की बात है मेरे बहन, आपको पता नहीं। अगर यही सोच हमारे पूर्वजों ने अगर ले लेते तो तुम भी दुनिया की मुंह नहीं देखती।
কথাটা বুঝতে পারেননি? যদি এই চিন্তা ধারণা চেতনাটা আমাদের বাপদাদারা নিত, আমরা দুনিয়ার মুখ দেখতাম না। এই চেতনাটা যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া নিত, পৃথিবীতে আর কেউ কোনো মানুষ আসতো না। ওরে নেমো খারাম, যারা মনে করছো আল্লাহ সৃষ্টি সমকামী, আল্লাহ তাআলা একটা পুরো নসলকে ধ্বংস করেছে, কওমে লুতকে রুটির মতো পাল্টিয়েছে। এই হারামখোররা কোথায়? না বাংলাদেশে। আসল কথা বলে দিই, আচ্ছা গাছের গোড়ায় পোকা লাগলে ফল ভালো হয় না পোকা লাগা হয়? দেখেন না, বেগুনের পাতায় পোকা লাগলেই জানবেন যে বেগুনটা কানা হবে। তো বাংলাদেশের রাজাটাই তো কানা, কথাটা বুঝতে পারেননি? যে প্রধানমন্ত্রী তারই তো গোড়ায় পোকা ধরে আছে। কি পোকা? তার ঘরেতে বেঈমান কাফের ঢুকে আছে, তার ছেলের স্ত্রী হচ্ছে খ্রিস্টানদের মেয়ে, যে নেগেট পোশাক পরে, যে সমুদ্র বিচেতে ছোট পোশাক পরে ঘুরে বেড়ায়, সে হচ্ছে তার বৌমা। সে আবার প্রতিবাদ করছে, বলছে মৌলবীরা জানে না খ্রিস্টানরা আহলে কুরআন। হ্যাঁ, আমরা তো পড়ি নাই, গরু ছাগল আমরা। তুই বিরাট বড় মুফতি, আবার ও যখন মক্কায় যাবে, ওকে দেখলে আপনি একদম ভয় খেয়ে যাবে, মক্কায় গিয়ে হাত তুলে দোয়া করছে। হ্যাঁ, আর বাংলাদেশের কটা গুটকাখোর, তারা কি বলছে জানেন? সবাই বলুন, বাংলাদেশের মধ্যে 1 নম্বর জান্নাতি মহিলা যদি কেউ থাকে, তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আর গুটকাখোররা বলছে নাউ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা এই হারামখোরগুলো আগে কবরে মার খাবে, কেলানি খাবে, এদের রিহাই নাই। শুধু তাই নয়, হ্যাঁ, ভালো আমি ভাবতাম ভালো আলোচক, তার নাম হচ্ছে ডাক্তার কফিল উদ্দিন। পরে দেখলাম ইমালটাও জিলাপি হুজুর আর গুটকাখোর। কেন? এও দেখছি বলছে হাসিনা জান্নাতি। তুমি কনফার্ম বলতে পারো না, এতটা বলতে পারো আল্লাহ তুমি ইনাকে ঈমান দান করো, আল্লাহ জান্নাতি করো, এইটা বলতে পারি। আচ্ছা শুনেছেন আমাদের বায়ান কোনোদিন কেউ কি বলেছি আল্লাহ ই অবশ্যই জান্নাতি হয়ে গেল, এরকম শুনেছেন কোনোদিন? না। আমাকে যদি দোয়া করতে পারেন তাও আমি বলবো না, আমি একটাই কথা বলবো, আল্লাহ যদি ইমানদার হয়, মুমিন হয়, আল্লাহ তুমি তাকে জান্নাতে দাও। ওই জন্য তো আমাদের দেশের লোক নামাজ পড়ে না, বাংলাদেশের লোক নামাজ পড়ে না, পাকিস্তানের কিছু লোক নামাজ পড়ে না। কেন? বলে কোনো অসুবিধা নাই, গাঁজা খা, মদ খা, যা খাবি খা, যা করবি কর, জিলাপি হুজুর দিকে মিলাদে দাওয়াত দিবে, ওরা জান্নাতে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আপনাদের জঙ্গিপুরেও মিলাদ হয়, হয় না? মিলাদ হয়। মিলাদ করছে কি বলেন, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, ইঞ্জিন গরম হয়ে গেছে, চাদরটা খুলে দিয়ে এরপর দেখছে। শুনেন, 3 বোতল মদ খেয়ে মারা গেছে, কোথায়? বলে জঙ্গিপুর হাই রোডে। বলে অসুবিধা কিচ্ছু নাই, হুজুরকে দাওয়াত দে। আমাকে দাওয়াত দিয়েছে, কি হবে বাপ? বলে মিলাদ। তা চলো, ওকে বায়ান করলাম 1 ঘন্টা, দে বললে হুজুর দোয়াটা করে দিন। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, 5000 টাকা দিয়েছে, এর বেটাকে তুমি যা হোক করে জান্নাতে পৌঁছে দাও। হয়ে গেল জান্নাত। এরপর জিজ্ঞেস করছে বাপ কি করে মরেছে? বলে ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, হেবে মদ খেয়ে মারা গেছে, সেও জান্নাতে? বড় কষ্টের বিষয়। কিন্তু গুটকাখোররা পেরে যাবে জান্নাতে দিতে, কেন? ওদের তো কন্টেকে আছে। কোরআন শোনাবো, গল্প নয়, আমি হাসির ছলে আপনাদেরকে বুঝাচ্ছি। কোরআন খুলেন, আপনারা বলুন, এখানে যে আমি জলসা করতে এসেছি, আপনাদের সাথে আমার সম্পর্ক বেশি হবে না আপনার বাপের সম্পর্ক বেশি হবে? বাবার। বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক কিসের? রক্তের। বাপ আর স্বামী আর স্ত্রীর সম্পর্ক কি? রাতের গভীরতার সম্পর্ক, একে অপরের সঙ্গে মিলামিশার সম্পর্ক। এবং আমাদের